এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামছে আর্জেন্টিনা। প্রিয় দলের খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে হাজির হয়েছেন সমর্থকরা। বড় পর্দায় খেলা উপভোগ করছেন বিপুল সংখ্যক আর্জেন্টাইন ভক্ত। সেখানে আছেন সহকর্মী মিনারুল ইসলাম, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিনারুল, টিএসসিতে আর্জেন্টিনা ভক্তদের জমায়েত কেমন দেখছেন, আর খেলা দেখতে আসা দর্শকদের প্রতিক্রিয়া কি? স্বামী, এখানে পুরোপুরি একটা বলবো যে আর্জেন্টিনা আজকে প্রথম ম্যাচ, এবং সেই প্রথম ম্যাচকে কেন্দ্র করে পুরোপুরি যেন একটা স্টেডিয়ামে পরিণত হয়েছে টিএসসি চত্বর। সবার এই পরিচিত জায়গাটা যেন এখানেই সবার খেলা দেখতে হবে এমন একটা অবস্থা। পুরো এলাকা জুড়ে, শুধু এই ছোট্ট জায়গাটা নয়, বড় স্ক্রিনে খেলা দেখবার জন্য আমরা যদি আপনাদের দেখাই, কয়েক হাজার মানুষ জড়ো হয়েছে এবং পুরোপুরি এই স্ক্রিনের আশপাশে রাস্তা ব্লক করে ফেলেছে। গাড়ি চলাচল পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ভুভুজেলা বাজিয়ে, মাথায় পতাকা বেঁধে, গায়ে প্রিয় দলের জার্সি চাপিয়ে তারপরে কিন্তু এই খেলাটা উপভোগ করতে এসছে। নিশ্চয় জানেন যে আর্জেন্টিনা 2022 সালে চ্যাম্পিয়ন হবার পর কাতারে দারুণ ছন্দে আছে তারা, এবং 26 বিশ্বকাপে কানাডা, আমেরিকা এবং মেক্সিকোতে প্রথমবারের মতো এই মাঠে নামছে তারা আলজেরিয়ার বিপক্ষে, এবং শক্তিমত্তার দিক থেকে অবশ্যই তারা এগিয়ে। সমর্থকদের মধ্যে এক দারুণ উল্লাস আমরা দেখতে পাচ্ছি। হাজার হাজার, যেটা বলছিলাম, প্রিয়জনকে নিয়ে দূর দূরান্ত থেকে আমরা দেখছিলাম, নারায়ণগঞ্জ থেকে, গাজীপুর থেকে কিংবা কুমিল্লা থেকেও কিন্তু দর্শকরা এসছে টিএসসিতে কেবলমাত্র খেলা দেখবেন বলে। টিএসসি একটা আবেগের জায়গা, এবং সেখানে খেলা দেখে নিজের প্রিয় দলের জয়টা উদযাপন করতে চান সবাই। সবার কাছ থেকে এটাই জানতে পারছিলাম। আমরা যদি একটু ম্যাচের কথা বলি, লিওনেল মেসি পুরোপুরি ফিট, এবং প্রথম ম্যাচেই তিনি মাঠে নামবেন এই ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে। এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে দলীয় গোলকিপার যিনি আছেন মার্টিনেজ, তিনিও থাকছেন এই ম্যাচে। সো আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে একটা পুরোপুরি কনফিডেন্স দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে এই ম্যাচটা তারা জয় দিয়ে 2026 বিশ্বকাপের এই যাত্রাটা তারা শুরু করতে চায়, এবং তাদের মধ্যে কনফিডেন্স থাকাটাই স্বাভাবিক। শেষ যে ম্যাচগুলো তারা প্রত্যেকবারই জয় নিয়ে বিশ্বকাপে গিয়েছে, এবং এই আলজেরিয়ার বিপক্ষে 2007 সালে একবার মাত্রই দেখা হয়েছিল। সেখানে একটা দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছিল, 4-3 গোলের একটা জয় পেয়েছিল আলজেরিয়ার বিপক্ষে। টিএসসিতে আমরা আশপাশে যদি যেটা দেখতে পাচ্ছি, পুরোপুরি কিন্তু উৎসবমুখর একটা পরিবেশ, এবং যেটুকু জায়গা ফাঁকা রয়েছে বা ফাঁকা জায়গা ছিল, তিল ধারণের জায়গা নেই। আর্জেন্টাইন সমর্থক, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অন্যান্য দলের সমর্থকরাও কিন্তু এখানে এসছে, এবং তারা এই আর্জেন্টিনার খেলাটাকে উপভোগ করতে চাইছে। আর্জেন্টিনার সমর্থকদের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে তারা দূর দূরান্ত থেকে তো এসছেনই, বড় বড় মিছিল নিয়ে এসছেন, পতাকা নিয়ে এসছেন, বাঁশি বাজাচ্ছেন। এমনকি আমরা যদি দেখি যে সাইডে একটা বট গাছ আছে, সেই গাছের উপর পর্যন্ত দর্শকদের উঠতে হচ্ছে, কেননা এই একটা স্ক্রিনে যথেষ্ট হচ্ছে না এতগুলো মানুষের খেলা দেখাটা। সব মিলিয়ে যে উৎসবের রং কিন্তু ছড়িয়ে গেছে। 11 তারিখ ফুটবল বিশ্বকাপ শুরু হলেও যেন আজকেই আর্জেন্টাইন সমর্থকদের কাছে ফুটবল বিশ্বকাপটা শুরু হলো, এবং তাদের এই প্রতিক্রিয়া যেটুকু আমরা আসলে জানছিলাম যে পুরোপুরি কনফিডেন্স নিয়ে তারা আসলে খেলাটা দেখতে বসছে, এবং একদম নির্ভর হয়ে খেলাটা দেখতে চাচ্ছে। আর তাদের যে জয়ের যে প্রত্যাশা, এর বাইরে তারা কিচ্ছু ভাবছে না। এই ছিল শাম্মী আমার কাছে সর্বশেষ টিএসসি থেকে।